সমাগত যাত্রা নদী দর্শক মণ্ডলীকে মুন্ডঘাট নেতাজি সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করছি স্বর্ণযুগের কিংবদন্তি ঐতিহাসিক যাত্রাপালা দেবী সুলতানা। রচনা মরমী পালাকার ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, নির্দেশনা দিলীপ তালুকদার, রূপসজ্জা আবহ ও যন্ত্রানুষঙ্গ স্টার ড্রেস কোম্পানি কাটোয়া, মঞ্চ ও আলোকসজ্জা সংহতি কাটোয়া, শব্দ সংযোজনায় দত্ত ইলেকট্রিক পঞ্চাননতলা, শ্রেষ্ঠাংশে দিলীপ তালুকদার, হেমন্ত সিংহ, বলরাম বৈরাগ্য, শিশির ঘোষ এবং শুভা মুখার্জি। শুরু করছি মন্ডলাট নেতাজি সংঘ প্রযোজিত দিলীপ তালুকদার নির্দেশিত অভিনীত সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিংবদন্তি ঐতিহাসিক যাত্রাপালা দেবী সুলতানা। Talking
দেবতার পূজার দিন। আমরা পাথরে বুকে প্রাণ প্রতিষ্ঠা করি। হিন্দুরা এখনো মনে নিল, ইমানদার মুসলমানরা এখনো শেষ হয়ে যায়নি। এটা আফগানিস্তান নয়, খোরাসান নয়, বাংলা। জানি জানি আপনার বড় ধর্মাভিযানে ধ্বংস হয়ে গেছে হাজার হাজার দেবতার মন্দির। আপনার খেয়ালের খেলায় আজ রাজা সীতারাম নাই, সোনার ফুসুলার মাটি লালে লাল। তার আগে আপনি হবেন বলিদানের পশু। বাংলা নারীর হৃদয় যে রথের জন্য তুমি এত অহংকার করছো, তাকে আমি চন্ডি চন্ডি পেটে মরছি দাবা দেবি। তুমি যদি হাতিয়ার ধরতে জানতে। জানি জানি জানি, তোপের মুখে উড়িয়ে দেবো তোমার গায়ে। হুঁশিয়ার জানো, হুঁশিয়ার হও যাও। তোমার ওই নরম শরীরে আমি আমার দাঁত বসিয়ে দেবো। তোমার দেহ দেহটাকে আমার কালিকায় চেপে ধরে মুর্শিদাবাদে নিয়ে গিয়ে তোমাকে আমি আমার বাদী বানাবো। তবে তুমি শুনে যাও প্রাণী মূর্তি খাওয়া শুধু তোমার নয়, তোমার নবাবের ধর্মগুরু ওই হাজি মোল্লা সরকারের কসম আমি মিথ্যা করে দেবো, চিরতরে স্তব্ধ করে দেবো। তোমাদের এই জাহান বসে কামান জেহাদের দমন আমি আমরা মসজিদ থেকে টেনে নামিয়ে আনবো রামস্তিপুরীকে এই পথে ধুলো। আর এই আমার বিশ্বের প্রতিজ্ঞা। হ্যাঁ প্রতিজ্ঞা। তাহলে আপনি জানোয়ারগুলোকে ছেড়ে দিবেন কেন? বর্তমানে পূজারে আমি এই অবস্থা জড়ো তো অধর্ম। এত ধর্ম কেন আপনার? আপনার জন্য বেশি নয়, ব্রাহ্মণ নারী হই পুরুষের ছদ্মবেশে আপনি তো মন্দির রক্ষা করতে ছুটে এসেছে। হ্যাঁ, প্রয়োজন হলে আমি প্রাণ দিতাম। আপনি কে? আমি রাজকুমারী দেবী। আপনি দেবী? আমার করে হবেন ব্রাহ্মণ। আপনি এখন আসুন আমার সাথে। কোথায়? আমার বাবার কাছে। আজকের ঘটনার কথা আপনি নিজের মুখে বলবেন। কিন্তু রাজলক্ষ্মী না আসা পর্যন্ত এই মন্দির রক্ষা করবে কে? এই মুসলমান মোস্তাক ভাই কোনো ভয় নেই বুঝুকি ভাইজান। এই মোস্তাকারী জিন্দা থাকতে কারো তাবৎ হবে না এই মন্দিরের সামনে। কিন্তু জাহান্নামে যাও তোমার কিন্তু। এই মোস্তাকারীর জিন্দেগিতে কোনো কিন্তু নেই, দিলে তার দুর্বলতা নেই বুঝুকি ভাই। তুমি নিশ্চিন্ত হয়ে রাজবাড়িতে যাও।
নাম মুস্তাক ভাই। আমার সোনার দেবী গ্রামের যে মন্দিরের নিরাপত্তার দায়িত্ব আজ থেকে তোমার। কিন্তু রাজকুমারী, ঘোড়াটা একটা। তাতে ক্ষতি কি বীর? এক দ্রুতগামী ঘোড়াতে আমরা দুজনেই চেপে যাব। আর ভয়ঙ্কর এক রাত সাগরের সঙ্গে মিশে যাবে ভয়ঙ্করী বাতাস। ভাই, সেই ভয়ঙ্কর আগুন ছড়ানো বাতাসে উড়িয়ে দিতে হবে ভয়ঙ্কর মুক্তির পরীক্ষা। প্রতিবাদের আগুনে দিয়ে ছাই করে দিতে হবে জাতির জীবন থেকে। এরকম লজ্জা আজ থেকে নতুন শুরু হবে স্বর্গাদপি জননীর পূজা। আর সেই পূজার নামাজের মন্ত্রে যারা বিষ ছড়াতে আসবে তাদের কারো রেহাই নেই মোস্তাক আলীর কাছে। নয়ন চাঁদ ছুটে গেছে মসজিদের দিকে, আর আমি মুসলমান মোস্তাক আলী, আমি ওয়াদা দিয়ে গেলাম, একদিকে আমার জান আর একদিকে এই দেবতার মূর্তি। মন্দির থাকবে না, একটা মন্দিরও থাকবে না এই দিনাজপুরের মাঝে। নবাব মুর্শিদ কুলির সঙ্গে এই আমার শর্ত। আমি তাকে গোপনে সাহায্য করবো, বিনিময়ে তিনি আমাকে দেবেন দিনাজপুরের নবাব সিংহাসন। কিন্তু ভাবছি কালকের এই দুর্ঘটনাটা কি করে ঘটে গেল। মন্দিরের খবর প্রাসাদে পৌঁছে দিল কে? আমি তুমি মন্দিরে গিয়েছিলে কেন? পুজো দিতে গিয়েছিলাম। ওই পাথরের পুতুল যদি দেবতা হতো তাহলে অনন্ত নারায়ণের বাবার সিংহাসনে ওই উদয় নারায়ণ বসতে পারত। স্ত্রী হয়ে, সহধর্মিণী হয়ে স্বামীর অপমান তুমি কি করে সহ্য করো? নারী হয়ে দেবী পুরুষের মতো আচরণ গায়ে লাগে না তোমার? কোথাকার কোন লম্পট যুবক সুখসুখী মঙ্গলকে সঙ্গে নিয়ে এসে কাল সারা রাত ধরে প্রাসাদে দাসাদাস করে বেরিয়েছে। খবর রাখো। রাখি। কিন্তু এত অনাচর দেখেও কি আমাকে চুপ করে থাকতে হবে? না, কখনো না। আদিত্য, চুপ করে থাকা হয় না। আদিত্যের কথা শুনছো? আর আমরা চুপ করে থাকবো না। তুমি, আমি, বৌদি আমরা সবাই মিলে আনন্দ করবো। আনন্দ। দাদু, যে কাজ তুমি করতে পারতে না সে কাজ করেছো এই ব্রাহ্মণ ধূর্তটি মঙ্গল। আগ্নেয়গিরির চাপা মুখটা খুলে দিয়েছে ধূপচুরি মঙ্গল। দিনাজপুর পুড়ে ছাই হয়ে যাবে। তুমি তাহলে জানতে আগে থেকেই খবর পেয়েছিলে যে হাজি বল্লা সরব আর আপনার আলীগঞ্জ মন্দিরটাকে মসজিদ বানাতে আসছে। আর সেই জন্য তুমি অন্য কাজে অজুহাতে কাল তুমি দিনাজপুরের বাইরে ছিলে। সাবধান সাবধান স্বামী সাবধান। এখনো ভালো চলতে তুমি ওর পথ থেকে সরে এসো। না, না হলে এটা কি? নবাব মুর্শিদ কুলিকে আক্রমণ দিনাজপুর ছাই আমার আগে তুমি তোমার উচ্চাসা তোমার উচ্চাকাঙ্ক্ষী সব। বৌদি, না দেখো না ঠাকুর তুমি আমাকে দেখো না। আমি সব কাজ করবো ফেলে চলে যাবো ওদের পাড়ায় মন্দিরের কাছে। ঠাকুরের পায়ে মাথা করে বলবো মঙ্গল করো মঙ্গল করো মঙ্গল করো। আমার স্বামীকে তুমি মঙ্গল করো। তার জীবন থেকে সমস্ত অন্ধকার দূর করে দিয়ে তাকে তুমি একটু আলো দেখাও প্রভু। তাকে তুমি একটু শান্তি দাও। তাকে তুমি একটু স্বস্তি দাও প্রভু। তাকে তুমি একটু শান্তি দাও। এ কোন জয়ন্তী? নদু এক সাধারণ নারী। আদিত্য, হ্যাঁ দাদা, মুসলমান ওই আব্বাসীকে দেখে আসার পর থেকে বৌদি নতুন মানুষ হয়ে গেছে। তাহলে তুইও কি সাধারণ মানুষের মতন জীবন কাটাতে চাস? জীবন আগে জন্মা, বাবার সিংহাসনে দখল চাস না? আগে বেদখল হোক। হয়নি? বাবার সিংহাসনে কে? কাকা বড় মান না, পরম শত্রু। বাবার ভাই কাকা যদি শত্রু হয় দাদা, তাহলে আমার ভাই তুমি তো কম শত্রু। তর্ক করবি না। যুক্তি করছি দাদা, যুক্তি করছি। এখনো অনেক সময়, ও পথ থেকে ফেরো। না, সোজা পথ আমি সিংহাসন পাবো না জানি। তাই বাঁকা পথ ধরেই আমি আমার বাবার সিংহাসন দখল করবো। তার জন্য অভিনয় করবো, অভিনয়, ভালো মানুষের অভিনয়, সহজ সরল সত্য পথে থাকার অভিনব অভিনয়। অনন্ত নারায়ণ, এখনো তুমি হাসছো? তুমি কি দুর্ঘটনার কথা শোনোনি? জানো না দিনাজপুরের আজ কি ভয়ঙ্কর বিপদ? বিপদ তো দেবী স্বেচ্ছায় ডেকে এনেছে কাকা। না, বিপদ আমি ডেকে এনেছি। ডেকে এনেছি এমন একটা মানুষকে যে হাসতে হাসতে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়তে পারে। ওর কথা যে সত্যি তার প্রমাণ কি? অনন্ত নারায়ণ। অনন্ত নারায়ণ ঠিক কথাই বলছে। আপনারা দয়া করে আমাকে বিলাসের সোনার খাঁচা থেকে মুক্তি দিন। কি বলছে? এই পোশাকের বোঝা কেন চাপিয়ে দিলেন আমার দেহে? কেন খাটিয়েছে কত বহুমূল্য খাবার? আপনারা জানেন দেশের কত মানুষ আর কষ্ট থাকে। তোমাকে আমি চিনেছি, প্রাসাদে ছিলাম না তাই দেরি হয়ে গেল। কিন্তু মনে রেখো সপ্তমর শয়তান, দেবী তোমাকে চিনতে ভুল করলেও আমি ভুল করিনি। অনন্ত, আপনি জানেন না কাকা, দেবীকেও ঠকিয়েছি। দাদা
বড় ধৈর্যের মঙ্গলকে কাকা এত বড় দুঃসাহস, এত বড় বুকের পাড়া তোমার লম্পট, শুনবো না, বিশ্বাস করবো না তোমার কথা। তুমি যে আমার মেয়ের সঙ্গে প্রতারণা করেছো তা আমি কালই বুঝেছি, এবং বুঝেছিলাম বলে কাল সারা রাত কোনো কথা না বলে, কোনো বাধা না দিয়ে সকালের জন্য অপেক্ষা করছিলাম। না, কোনো কিন্তু নয়। যে কাজ অনন্ত নারায়ণ করতে পারতো না সেই কাজ করেছে ওই মিথ্যাবাদী ব্রাহ্মণ যুবক। রাজা উদয় নারায়ণকে তুমি মূর্খ মনে করে ছুবার পর তোমাকে আমি চালান দিয়ে দেবো সেই পরীক্ষার দরবারে। দেবী, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তোমার অনেক কথা শুনেছি, কিন্তু আর সম্ভব নয়। কি করবি বাচাল কন্যা? তোমার অন্যায় কাজে আমি প্রতিবাদ করবো। ভেতরে চল দিদি। না, কেন ভিতরে যাবো? কেন পালিয়ে যাবো? নির্দোষ একটা মানুষকে এখানে রেখে সত্য আজ মিথ্যা ভাগা করে মিথ্যে হয়ে যাবে। প্রতিবাদের সূর্যটাকে, জ্বলন্ত সূর্যটাকে সাথে কারণে ঢেকে দেবে। দেবী পারবে না। কাল সারাদিন রাত তুমি সীমান্তে ছিলে, শরীর মন তোমার ক্লান্ত। হাতিয়ারটা আমাকে দাও। বাবা, বাবা, ওকে নবাব দরবারে চালান দেওয়ার পরিবর্তে নিজের হাতে হত্যা করে বাবা। অপরাধের যোগ্য শাস্তি দেব। না বাবা না, প্রবঞ্চনার শাস্তি, প্রতারণার শাস্তি, লালসা, মিথ্যাচার, উচ্চাকাঙ্ক্ষার ভয়ঙ্কর অপরাধী তুমি তোমার ধৈর্যের মঙ্গল, তোমার ভয়ঙ্কর অপরাধের ভয়ঙ্কর শাস্তি স্বরূপ দেশ, জাতি, ধর্ম রক্ষার এই পুরোধার হাতিয়ার তোমার হাতে তুলে দিয়ে তোমাকে আবার প্রধান সেনাপতি পদে প্রতিষ্ঠা করে দিলাম। বাবা। এই সব এ তোমার কি মহাপরীক্ষা? পরীক্ষায় তুমি উত্তীর্ণ ধৈর্যটি মঙ্গল? উত্তীর্ণ নিশ্চয়ই। বিরোধিতা করে আমি তোমাকে পরীক্ষা করে নিয়েছি। তাহলে এতক্ষণ যা করলে সব আমার অভিনয়। বাবা, আমাকে ভুল বুঝিস না, তুমিও আমাকে ভুল বুঝি না ধৈর্যটি মঙ্গল। তোমাকে পেয়ে আমি খুব খুশি হয়েছি, তাই আমি প্রথম জানাই তোমাকে আমার অভিনন্দন। দাঁড়াও দাদা দাঁড়া। আদিত্য নারায়ণ, তোমার প্রথম ভাগ এবং শেষ ভাগ উভয় ভাগের অভিনয়ে মুগ্ধ হয়ে তোমাকেই আমি জানিয়ে যাচ্ছি আমার প্রথম অভিনন্দন। মূর্খ কাণ্ড কেন? দেবী, কাকাকে বলিস আমাকে সামনে থেকে সরিয়ে নিলেও পিছনে আমি আছি। হ্যাঁ, ও হাসি কিসের? ঋষি, অত বিনয় অভিনয়। রাজকুমারী, আপনি কি ভয় পেয়েছেন? না না রাজকুমারী না, ভয় আমি